বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিষয় কোড 27261, বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। এই সেশন শেষে আমরা যা জানতে পারব, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজির কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন নির্ণয়করণ পদ্ধতি সম্পর্কে ধারণা। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RSE, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। কুলিং লোড ক্যালকুলেশন সংক্ষেপে নির্ণয়করণ পদ্ধতি সম্পর্কে কিছু আমরা দেখে নেই। কোনো একটি বিল্ডিং এর বা কোনো একটি স্পেসের কুলিং লোড নির্ণয় করতে গেলে বিভিন্ন দিক বিবেচনায় আনতে হয়। তার মধ্যে বিবেচনায় আনতে হবে ভবনের অবস্থান কোন দিকে, পূর্ব না পশ্চিম, ওয়েস্ট জোন, নর্থ জোন, এবং একটি ভবনের বেশ কিছু কক্ষের লোড ক্যালকুলেশন করার পদ্ধতি সম্পর্কে জানব। যেমন অফিস নম্বর 1, অফিস নম্বর 2, অফিস নম্বর 3, অফিস নম্বর 4, কনফারেন্স রুম, অফিস নম্বর 5, রিসিপশন। এটার মধ্যে দুটো পার্ট আছে, একটা ইস্ট জোন, একটা ওয়েস্ট জোন। এগুলো আমাদের বিবেচনায় আনতে হবে এই ভবনের লোড ক্যালকুলেশন করতে গেলে। এর মধ্যে প্রথমে আমাদের জানতে হবে ইন্টারনাল হিট গেইন গুলো কি কি। তার মধ্যে উল্লেখযোগ্য হল পিপল লোড, লাইট লোডস, ইকুইপমেন্ট লোডস, অ্যাপ্লায়েন্স এবং কুকিং প্রসেস। পিপল লোড, লাইট, ইকুইপমেন্ট, বিভিন্ন ধরনের ব্যবহৃত সামগ্রী রুমের মধ্যে থাকে সেগুলো থেকে, এবং কুকিং প্রসেস বা রান্না করার ক্ষেত্রে রুমে কি পরিমাণ লোড গেইন হয় সে সম্পর্কে আমরা জানব। মানে এগুলো হলো ইন্টারনাল হিট গেইন লোড। ইন্টারনাল হিট গেইন লোড এর মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে পিপল লোড। এর মধ্যে কতগুলো আমাদের অ্যাসে ডাটা টেবিল থেকে আমরা পেয়েছি, যেমন সিটেড অ্যাট রেস্ট 210 BTU পার আওয়ার। এর ল্যাটিন হিট হচ্ছে 140 BTU। আর সিটেড ভেরি লাইট ওয়ার্ক, এক্ষেত্রে সেন্সিবল হিট এর পরিমাণ হলো 230 BTU এবং ল্যাটিন হচ্ছে 190। সিটেড লাইট ওয়ার্ক ক্ষেত্রে মানুষের শরীর থেকে তাপ নির্গত হয় 255, ল্যাটিন হিট হচ্ছে 255, সমান সমান স্ট্যান্ডিং লাইট ওয়ার্ক অর ওয়ার্কিং। এক্ষেত্রে বর্জিত তাপের পরিমাণ হয় হচ্ছে 315 BTU, সেন্সেবল, আর ল্যাটিন হচ্ছে 325। আর হেভি ওয়ার্ক এবং লিফটিং, চলাচল এবং হেভি ওয়ার্কের জন্য মানুষের শরীর থেকে তাপ নির্গত হয় 635 BTU। এগুলো হচ্ছে সেন্সিবল হিট। আর ল্যাটিন হিট হচ্ছে 1165 BTU পার আওয়ার। এই তথ্যগুলো আমাদের পরবর্তীতে লাগবে। ইন্টারনাল হিট গেইন ফ্রম ইকুইপমেন্ট। ইকুইপমেন্টের মধ্যে অনেক কিছু থাকতে পারে, যেমন কম্পিউটার, ল্যাপটপ, ফটোকপিয়ার মেশিন, মাইক্রো ওভেন, ফ্যান, রুম ক্লিনার, রেফ্রিজারেটর, ব্লান্ডার মেশিন, টেলিভিশন ইত্যাদি। এই ক্ষেত্রে ইকুইপমেন্টের জন্য 1 ওয়াট সমান 3.14 BTU। BTU পার আওয়ার যদি আমরা আনতে চাই, সেক্ষেত্রে ওয়াটের সঙ্গে 3.14 দিয়ে গুণ করলে পরে BTU পার আওয়ার বের হবে। এটা একটু খেয়াল রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট এইটুকু।
ইন্টারনাল হিট গেইন ফ্রম লাইটস। একটা রুমের মধ্যে ডেকোরেশনের জন্য অনেকগুলো লাইট ব্যবহৃত হয়। এই লাইট থেকে কি পরিমাণ লোড হয় এ পর্যন্ত আমরা একটু চিত্র দেখে নিই। এরপর হচ্ছে সোলার লোড, সূর্য কর্তৃক কি পরিমাণ লোড গৃহীত হয়। সাধারণত 3 পদ্ধতিতে সূর্য কর্তৃক হিট গৃহীত হয়। একটা হচ্ছে কন্ডাকশন, ট্রান্সমিশন, ইনফিল্ট্রেশন। 3টা পদ্ধতিতে রুমের তাপ গেইন হয়। কুলিং লোড দ্য ওয়াল, ভবন অবকাঠামোর মাধ্যমে কি পরিমাণ লোড হয় এটা একটু সংক্ষেপে দেখে নিই। আমাদের মেইন যে সূত্র সেটা হচ্ছে কিউ সমান সমান এ ইউটিডি বা ইউ এ সিএলটিডি। এখানে কিউ হলো কন্ডাকটিভ লোড দো দ্য ওয়ালস ইন বিটু পার আওয়ার। ইউ হলো থার্মাল ট্রান্সমিটেন্স ফর গ্লাস ইন বিটু। এ হচ্ছে এরিয়া অফ গ্লাস ইন বর্গ ফুটে বা ফুট স্কোয়ার। আর সিএলটিডি হলো কুলিং লোড টেম্পারেচার ডিফারেন্স ফর ওয়ালস ইন ডিগ্রি ফারেনহাইটে। সিএলটিডি হচ্ছে কুলিং লোড টেম্পারেচার ডিফারেন্স। এক্ষেত্রে আমাদের যে এই সূত্র অনুসারে এরিয়া তো আমরা পাবো ওই ভবনের ভলিউম থেকে, সাইজ থেকে আমরা এরিয়াটা নিতে পারবো। এখানে এরিয়া একটা ধরা হয়েছে 130, আর ইউ আমরা বের করব, সিএলটিডি আমরা জানবো। ইনসাইড এবং আউটসাইড টেম্পারেচার ডিফারেন্সটাই হচ্ছে সিএলটিডি। এখানে আমরা ইউ এর মান বের করব কিভাবে, সেটা হলো ক্যালকুলেট দ্য আর ভ্যালু অফ ওয়াল। একটা ওয়ালের মধ্যে অনেকগুলো আর ভ্যালু থাকে বা রেজিস্টিভ ভ্যালু থাকে। সেগুলোর মধ্যে যেমন আছে এখানে 1/2 ইন প্লাইউড, 4 ইন কমন ব্রিক, 1/2 ইন সেট রক, আর 13 ইনসুলেশন। ইনসুলেশন মান সাধারণত 13 থেকে 19-এর মধ্যে থাকতে হয়। ইনসুলেশন মানে এই হচ্ছে একটা বিল্ডিং এর বা একটা রুমের একটা বিভিন্ন ধরনের উপকরণ থাকে। আর এখানে যেহেতু আর এর ভ্যালু আছে, যেমন এখানে আরটা আছে এই প্লাইউডের জন্য আর ভ্যালুর মান হচ্ছে এটা টেবিল থেকে 0.63, আর ব্রিক কমন ব্রিক আছে এর ভ্যালু হবে 0.80, এবং প্লাস্টার বোর্ড যেটা আছে এটার ভ্যালু আর ভ্যালুর মান হলো 0.45। মানে এগুলো টেবিল বুক থেকে এগুলো নেওয়া হয়েছে। ইনসুলেশন এর মান আছে ওই 13 এর জন্য 0.13। তাহলে টোটাল এগুলো যোগ করলে আর ভ্যালু বের হবে 14.88। এখন আর ভ্যালু থেকে আমরা ইউ এর মান বের করব। আমরা জানি ইউ সমান 1/RT, মানে যতগুলো রেজিস্টিভ লোড আছে 1 কে এই দ্বারা ভাগ করলে আমরা ইউ এর মান পেয়ে যাবো, ইউ এর ভ্যালু পেয়ে যাব। যেমন এখানে আমরা টোটাল আরটি পেয়েছি 14.88, তাহলে ইউ সমান হলো 1/14.88। এখান থেকে পেয়ে গেলাম 0.067। এ হচ্ছে আমাদের ইউ এর ভ্যালুর মান হচ্ছে 0.067। এখানে আমরা এই মানটা এখানে বসিয়ে দিব। ইউ সমান 0.067 গুণন এরিয়া তো আমরা ওই ভলিউম থেকে বের করে নিব 130, আর সিএলটিডির মান হচ্ছে ইনসাইড আউটসাইড টেম্পারেচার। একটা কমন টেম্পারেচার ধরে নিয়ে ভিতরে 24 বা 22, আউটসাইড টেম্পারেচার আমরা ডিবি থেকে বা ডাইভার টেম্পারেচার থেকে বের করে নেব। এখান থেকে আমাদের কিউ যেটা বের হবে যেটা হচ্ছে 217.7 বিটিউ পার আওয়ার। মানে একটা আমরা পেয়ে গেলাম কন্ডাকশন লোড। নেক্সট
সোলার কন্ডাকশন অ্যান্ড ট্রান্সমিশন লোড ওয়েস্ট জোন অফিস 1 এর জন্য। যেহেতু আমাদের অফিস 5টা আছে, 4টা আছে, পর্যায়ক্রমে আমরা দেখব। একটা অ্যাজাম্পশন করলে বাকিগুলো আমরা এইভাবে করে নিতে পারবো। যেমন কন্ডাকশন লোড এর ক্ষেত্রে আমরা সোলারের ক্ষেত্রে জানি কিউ সমান ওই একই সূত্র, ইউ গুণন এ গুণন সিএলটিডি। আর ট্রান্সমিশনের জন্য আবার ভিন্ন, কিউ সমান এ গুণন এসসি গুণন এসসিএল। এখানে আমরা কিউ সমান জেনে গেছি কন্ডাক্টিভ লোড দো দ্য গ্লাস ইন বিটিউ পার আওয়ার। আর এখানে কিউ এর মান হলো সোলার ট্রান্সমিশন লোড দো দ্য গ্লাস ইন বিটিউ পার আওয়ার। আর এ হচ্ছে এরিয়া অফ গ্লাস, এখানে এরিয়া অফ গ্লাস বর্গ ফুটে বা ফিট স্কোয়ার। আর সিএলটিডি হচ্ছে কুলিং লোড টেম্পারেচার ডিফারেন্স ফর গ্লাস। আর এখানে সিএলটিডি সোলার কুলিং লোড ফ্যাক্টর মানে এসসিএল। এখানে হচ্ছে এসসিএল, এখানে সিএলটিডি ডিফারেন্স। এখানে ট্রান্সমিশনের জন্য এসসিএল আর এসসি হলো শেডিং কোফিসিয়েন্ট ইন বিটিউ পার আওয়ারে, শেডিং কোফিসিয়েন্ট। এই ক্ষেত্রে আমরা যেটা আমরা পেয়েছি, যেমন বিভিন্ন থেকে আমরা টেবিল থেকে এখানে আসবে গ্লাসের ক্ষেত্রে, তাহলে ইউ এর মান হচ্ছে 0.80, আমরা পূর্বেই তো বের করে নিয়েছি। আর এরিয়া তো আমরা পাবো ওই গ্লাস এরিয়া থেকে 50 এবং টেম্পারেচার ডিফারেন্সে 25। এইখান থেকে আমরা টোটাল পেয়ে যাব হচ্ছে 1000 বিটিউ পার আওয়ার, 1.000। এরপরে আমাদের ট্রান্সমিশন লোড সোলারের ক্ষেত্রে, গ্লাসের ক্ষেত্রে যেটা আমরা পাবো সেটা হচ্ছে যে এই এরিয়া হচ্ছে 50 আর এসসি শেডিং কোফিসিয়েন্টের মান আমরা টেবিল থেকে পাবো 0.79। আর এসসিএল এটাও টেবিল থেকে আসবে, এটা হচ্ছে 249। তার টোটালটা হচ্ছে 9.835 বিটিউ পার আওয়ার। তাহলে এখান থেকে আমরা দুটো পেয়ে যাব, একটা হচ্ছে কন্ডাকশন এবং ট্রান্সমিশন। এই ওয়েস্ট জোনের ক্ষেত্রে অফিস 1 এর জন্য আমরা কিউ এর মান পেয়েছি। এই টোটাল এগুলো পরে যোগ করে নেব। এটা হচ্ছে 1000, এটা হচ্ছে 9.835। নেক্সট অফিস 2 পর্যায়ক্রমে এইভাবে আসবে। এরপরে অফিস 3 এইভাবে আমরা দেখে নেব, মানে জাস্ট এরিয়াটা চেঞ্জ হলে, যেমন এখানে এরিয়া আছে 40, এই জন্য এখানে মানটা আবার কমে যাচ্ছে। আর এটা হচ্ছে অফিস 4 এর জন্য এরিয়া হচ্ছে 50 যদি হয়, তাহলে এটার মানটা হবে 1000। আর এখানে মান হবে হচ্ছে 9.835। এই হলো আমাদের অফিস 1 ওয়েস্ট জোনের ক্ষেত্রে। টেম্পারেচার ইনসাইড টেম্পারেচার হচ্ছে 75 ডিগ্রি ফারেনহাইট, আউটসাইড টেম্পারেচার হচ্ছে 55 ডিগ্রি ফারেনহাইট। নেট টোটাল এরিয়া অফ ওয়াল 180 থেকে 50 বর্গ ফুট। টোটাল এরিয়া অফ ওয়ালস 1300 বর্গ ফুট। টোটাল এরিয়া অফ গ্লাস 50 বর্গ ফুট। কন্ডাকশন দো দা ওয়াল, এই তথ্যগুলো দেওয়া থাকবে 217.7 বিটিউ পার আওয়ার। আর পিপুল লোক সংখ্যা হচ্ছে 3 জন। 3 জনের জন্য কি পরিমাণ হিট হবে 765 বিটিউ পার আওয়ার। লাইট থাকবে 3টির জন্য থাকবে আমার 600 বিটিউ পার আওয়ার। ইকুইপমেন্ট থাকবে 4টির জন্য 1.702 বিটিউ পার আওয়ার। এবং কন্ডাকশনের জন্য 1000 বিটিউ পার আওয়ার। ট্রান্সমিশনের জন্য 9.835। এই টোটাল এগুলো আমরা অফিস 1 ওয়েস্ট জোনের ক্ষেত্রে আমরা পেয়েছি। এরপরে আমাদের টোটাল সেন্সিবল হিট লোড অফ ইস্ট জোন। ইস্ট জোনের ক্ষেত্রে আমাদের রিসিপশন অ্যান্ড করিডোর এরিয়া 360 বর্গ ফুট। আর কনফারেন্স রুমের জন্য হচ্ছে
400 বর্গ ফুট এর জন্য। এখন এরপরে অফিস 5 এরিয়া হচ্ছে 100 স্কোয়ার ফিট। এখানে 3টা আছে পর্যায়ক্রমে, 3টা আমরা বের করে নিব। রিসেপশন অ্যান্ড করিডোরের মধ্যে লোক সংখ্যা ধরা হয়েছে 4 জন, লাইট হলো 5টা, ইকুইপমেন্ট আছে 3টি, আর গ্লাস কন্ডাকশনের এরিয়া আছে 120 বর্গ ফুট। গ্লাস ট্রান্সমিশন এরিয়া মানে এটা হচ্ছে কন্ডাকশন ট্রান্সমিশন 120 একই মান, এবং ওয়াল এর ক্ষেত্রফল হলো 240 বর্গ ফিটে আমরা বের করব। এখান থেকে টোটাল যেটা মানটা আসবে 24.597 বিটু পার আওয়ার। আর কনফারেন্স রুমের জন্য যেটা এরিয়া আছে 400 বর্গ ফুট বা ফিট স্কোয়ার। এখানে কনফারেন্স রুমের মধ্যে জনসংখ্যা ধরা হয়েছে, পিপল ধরা হয়েছে 20 জন, লাইট হচ্ছে 5টি, ইকুইপমেন্ট 6টি, গ্লাস কন্ডাকশনের এরিয়া হচ্ছে 150, এখানে 120 এর 150, আর গ্লাস ট্রান্সমিশন এরিয়া হচ্ছে 150 বর্গ ফুট, আর ওয়াল এর এরিয়া হলো 250, এইটা চাইলে একটু বেশি আছে 240 250 বর্গ ফুট। এক্ষেত্রে টোটাল যে মানটা বের হবে 35.208 বিটু পার আওয়ার। আর অফিস 5 জন্য যদি এর ক্ষেত্রফল যদি 100 বর্গ ফিট হয়, তাহলে এখানে পিপল ধরা হয়েছে 2 জন, লাইট 2টি, ইকুইপমেন্ট 2টি, গ্লাস কন্ডাকশন এর এরিয়া হচ্ছে 30, গ্লাস ট্রান্সমিশন এরিয়া হচ্ছে 30 বর্গ ফুট, ওয়াল এর এরিয়া হচ্ছে 70 বর্গ ফুট। এক্ষেত্রে আসবে টোটাল 7.090 বিটি পার আওয়ার। তো এই হচ্ছে এখান থেকে পর্যায়ক্রমে আমরা পরবর্তীতে যদি যার ক্যালকুলেশন করার দরকার হয় তাহলে এখান থেকে মানটা বের করে নিতে হবে। কোনো ক্ষেত্রে এরিয়া বেড়ে যাবে, কোনো ক্ষেত্রে লোক সংখ্যা বেড়ে যাবে, ইকুইপমেন্ট বেড়ে যাবে, লাইট এটা ভেরিয়েবল, এগুলো পরিবর্তন। সেন্সিবল হিট এগুলো কি পরিমাণ হচ্ছে এগুলো আমরা পরে করে নিব। এখন এখান থেকে যেটা বের হবে সিএফএম যেটা আমরা বের করার সূত্র হলো সিএফএম সমান বিটিউ পার 1.08 গুণন টেম্পারেচার ইন মাইনাস টেম্পারেচার আউট, মানে টিডি বা টেম্পারেচার ডিফারেন্স। এটা সিএফএম এর সূত্র। এখন আমরা সিএফএম যেটা বের করব, সিএফএম যে বিটিউ পাইছি কত আমরা 52.142 একে ভাগ করেছি 1.08 দিয়ে। আর যেহেতু টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে এই 75 মাইনাস 55, এখান থেকে আমাদের যে মানটা হবে টোটাল 3.096 সিএফএম। তাহলে টোটাল কুলিং লোড অফ ওয়েস্ট অ্যান্ড ইস্ট এর জোনের জন্য 13.77 টন বা 5.509 সিএফএম। এভাবে আমরা পর্যায়ক্রমে বের করব। নেক্সট টোটাল সেন্সিবল হিট লোড অফ ওয়েস্ট জোনের ক্ষেত্রে, আর এটা আসলে ইস্ট আর ওয়েস্ট জোনের ক্ষেত্রে এই অফিস নাম্বার 1 এর জন্য 180 বর্গ ফিট, অফিস নাম্বার 2 180 বর্গ ফুট, অফিস নাম্বার 3 এর জন্য 180 বর্গ ফুট, অফিস নাম্বার 4 180 বর্গ ফুট। টোটাল এরিয়া সব সেম। এখন এখান থেকে আমাদের পিপল সংখ্যা সেম, 3 জন করে। এখানে 3 জন, লাইট 3টা। হ্যাঁ, তাহলে ইকুইপমেন্ট 4টে। হ্যাঁ, সব ইকুইপমেন্ট সেম। আর গ্লাস কন্ডাকশন এরিয়া এখানে হচ্ছে 50 বর্গ ফুট, এখানে 40 বর্গ ফুট, অফিস 3-তে 40 বর্গ ফুট, অফিস 4-এ গিয়ে গ্লাসের এরিয়ার পরিমাণ হচ্ছে 50 বর্গ ফিট। আর গ্লাস ট্রান্সমিশন এরিয়া হচ্ছে 50 বর্গ ফুট, অফিস 2-তে 40, অফিস 3-তে 40 এবং অফিস 4-এ গিয়ে 50 বর্গ ফুট। আর ওয়ালের এরিয়া হলো 130, অফিস 1-এর জন্য 130, সবগুলোই একই এরিয়া, একই পরিমাণে। তা এখান থেকে আমি টোটাল পেয়ে গেলাম এখানে 14.119 বিটু পার আওয়ার। অফিস 2-র জন্য 11.1
952 BTU, আর অফিস 3 জন্য 11.952 BTU এবং অফিস 4 এর জন্য 14.119 BTU পার আওয়ার। এখান থেকে আমরা বের করে নিয়েছি। এখান থেকে CFM আমরা বের করব। CFM এর সূত্র আমরা পূর্বে জানি, BTU কে 1.08 দিয়ে ভাগ করে তার সঙ্গে ডেল্টা টি আর টেম্পারেচার ডিফারেন্স যদি গুণ করি তাহলে CFM বের হবে। এখান থেকে আমরা 52.142 ডিভাইডেড মানে টোটালটা যোগ করার পরে এই 12.142 কে 1.08 দিয়ে তারপরে 75 মাইনাস 55 এটা হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স গুণ করলে আমরা সর্বশেষ পেয়ে যাব হচ্ছে 603 টন 6 টন এবং এখান থেকে আমাদের CFM এর মান হবে 2.413 CFM। নেক্সট, টোটাল সেন্সিবল হিট লোড অফ ওয়েস্ট জোনের ক্ষেত্রে ওয়েস্ট জোন ইস্ট এর ওয়েস্ট জোন টোটাল এরিয়া অফ অফিস 1 180, এটা আমরা পূর্বে একবার দেখেছি। এখান থেকে মানটা আমরা বের করব। এখানে পিপল 3 জন, সব পিপল সেম। আর এখানে গিয়ে লাইট 3টে, লাইটও সেম। এখানে কি ইকুইপমেন্ট সেম। এরিয়া 50, এখানে 40, হ্যাঁ এরিয়াটা ভিন্ন হবে। তাহলে এখানে টোটাল এরিয়া থেকে আমরা পাবো হচ্ছে 14.119, অফিস 2 থেকে পাবো 11.952, অফিস 3 থেকে পাবো 11.952, অফিস 4 এ টোটাল হলো 14.119 BTU। এখানে আমরা CPM এর সূত্র জানি, CFM আমরা পাবো হচ্ছে 2.413 CFM। এখানে আমরা এই হচ্ছে আমাদের ওয়েস্ট জোন। এর ক্ষেত্রে আমরা যেগুলো ইউনিটগুলি বসাবো, অফিস 1 এর জন্য 14.119 BTU পার আওয়ার, CFM হবে 653.6 CFM। ওয়াল মাউন্টেড ইনডোর ইউনিট একটা বসিয়ে দেবো 1 নম্বর অফিসের জন্য। 2 নম্বরের জন্য আমরা এখানে এর ক্যাপাসিটি আসলে হচ্ছে 11.952 BTU পার আওয়ার, আর 3 নম্বর অফিসের জন্য হচ্ছে 11.952 BTU পার আওয়ার। 4 নম্বর জন্য হচ্ছে 14.119 BTU পার আওয়ার, অফিস 4। কনফারেন্স রুমের জন্য আমরা আমাদের প্রয়োজন 35.208 BTU পার আওয়ার। 35 টন দরকার। প্রথম অফিসের জন্য 14 সাধারণত আমরা জানি 1 টন সমান 12,000 BTU পার আওয়ার। তাহলে 1 টনের একটু উপরে, এটা 1 টন 12,000 একটু নিচে আছে, এটা 12,000 এর কম আছে, মানে এটাও 14,000, মানে 1 টনের উপরে আছে অফিস 4 এ। আর এটাতে হচ্ছে আমাদের অফিস 5 এ 7.090, মানে এনে 12,000 এর কম আছে, মানে 1 টনেরও কম প্রয়োজন এই অফিসের জন্য। আর রিসেপশনের জন্য প্রয়োজন হচ্ছে 24.597, কারণ এই ক্ষেত্রে হচ্ছে আমার 2 টনের একটু উপরে ইনডোর ইউনিট দরকার। এভাবে আমরা লোডটা ক্যালকুলেট করে এভাবে আমরা বসিয়ে দেব। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।